फिजाए बदर पादा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पादा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दो से कतार अंदर कतार भी। जे अल्लाह बदरेर बंधे 1000 3000 5000 ফেরেশতা পাঠাইছেন, সেই আল্লাহ বোধহয় এখন নাই, থাকলেও দুর্বল হয়ে গেছে। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, তিনি যেমন ছিলেন সেরকম আছেন, সেরকম। জোরে কোন আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, আমার আল্লাহর কোনো লয় নেই, যেমন ছিলেন তেমন থাকবেন। সুতরাং আল্লাহ ডাক দিয়া কয়, বিজয় তোমাদের যদি তোমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে যাও। আল্লাহর হাবিব গারে সাওরের মধ্যে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এরা কোনদিন নিচের দিকে তাকাইতে পারবে না, যদি তাকাই রে ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের ঘাড়গুলো মটকাই দিবে। বোঝা গেল ঘাড় মটকানোর পার্টি আমরা না হেরা, এরা না আমরা, এরা। ঘাড় মটকাই দে আল্লাহ তাদেরকে, ঘাড় মটকাই দে যারা তাদের উত্তরসূরি ছিল তাদেরকে। ইমানদার মুসলমানদের সঙ্গে কে আছেন? আমার ভাইরা, হাবিবুল্লাহ কয় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কালিমুল্লাহ কয় ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মা'ইয়ার আগে কয় রব্বিরে পরে কয়। দেখছেন হাবিবুল্লাহর কালিমুল্লাহর মধ্যে বেশ সুবহানাল্লাহ বলে। হাবিবুল্লাহর আল্লাহ ডাক ডাক কয় ফাখলা'না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। জুতা খুলে আসেন, জুতা নিয়ে প্রবেশ নিষেধ, এটা বড় পবিত্র জায়গা। আল্লাহর হাবিব যখন আরশে আজিমে যায়, জুতা খুলতেছে, আল্লাহ কয় খুলেন কা? কয় খুলতেছি পবিত্র। দেখুন না না, আপনার জুতার ধুলার জন্য আমার আরশ লালাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মেরাজ কি সব হক মিলনে वो अर्शे मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर बोले। अंत यारी हस्बा यौमन इला अर्दिल हरम, अंत यारी हस्बा यौमन इला अर्दिल हरम, बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरम बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि
وآله روحي فدا لمدينة مجرايا نبيع الهدى روحي فدا لمدينة مجرايا نبيع الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী গহিরা ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র লাইলাতুল জুমার বরকতি রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, খুব লং টাইম আলোচনা করার অবকাশ নাই, তাই কোরআনুল কারীমের সূরা আলী ইমরান থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমত একখানা আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। দ্বিতীয়ত আরেকখানা আয়াত পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে হাদিসে পাকের আলোকে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি ভূমিকার পরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ভূমিকাটা হলো এই রাত্র সম্পর্কে হাদিসের মধ্যে আছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। এমন একটি বরকতি রাত, এই রাত্রে যদি কেউ মারা যায় অথবা এই রাত্রের পরে যে জুমার দিন আসছে এই দিনে যদি কেউ ইন্তেকাল করে মারা যায়, দিনের বরকতে রাত্রের বরকতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াল তার কবরের আযাব মাফ করে। এইজন্যই আমাদের বুজুর্গানে দিন এই সকল বরকতময় সময়গুলোতে ইন্তেকালের তামান্না বেশি। সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আলাইহি রহমান বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম, বাবু মাউতি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিনের ইন্তেকাল সম্পর্কে। সোমবারের দিনে আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
তাই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার মওতটা, আমার ইন্তেকালটা যদি আমার হাবিবের দিনে হতো। সুবহানাল্লাহ। যদিও মওত কার কখন হবে এটা কার কাছে, জোরে বলুন কার কাছে? আল্লাহ, কারো হাতে না, কেউ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পাঁচটি জিনিস একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এর মধ্যে কার কখন মৃত্যু হবে, কিয়ামত কখন, কে জানে? এটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু তারপরও আশিকে রাসূল যারা, যাদের ভিতরে ইশকের প্রেম আছে, তারা তো চাবে হাবিবের মৃত্যুর দিনে যদি আমার ইন্তেকাল হয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি হাবিবিক। হে মালিক, আমার ইন্তেকালটা যেন শাহাদাতের ইন্তেকাল হয়। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু, আর আমার এই মৃত্যুটা যেন তোমার হাবিবের শহরে হয়, মদিনাতে হয়। সুবহানাল্লাহ। কি তামান্না! কোরআনে কারীমে আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা খালিস ভাবে কোনো নেক আমল করে, যা চাইবে তার চেয়ে আমি বেশি দেব। একটু জোরে কান, বেশি দিব, কম দেব না। জিয়াদাতুনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, জান্নাত তো আল্লাহ দিবেনই, তারপরে এক্সট্রা একটা পুরস্কার দিবেন, সেটা হলো রুয়াতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর দিদার অর্জন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তো আল্লাহর কাছে বলি ফেলছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া কর, जन्नत दोज़ख से या रब क्या कर, आरज़ू है मैं तुझे देखा कर। জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। জাহান্নামের এক কোনায় ফেলে রাই, শুধু তুমি আয়েশা মাঝে মধ্যে দেখা করে যাও। সুবহানাল্লাহ। কোন তো আল্লাহ যেই জায়গায় দেখা করতে যে ওইটা কি জাহান্নাম থাকবো? কথা কয় जन्नत दोज़ख से या रब क्या कर, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা বলেন, জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আল্লাহ তোমার আশিক হইয়া রাত্রির বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, ঠান্ডা কি উপেক্ষা করে, শীত কি উপেক্ষা করে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছি। আল্লাহ শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন, গোলাম যদি সুন্দরভাবে নেক আমলগুলো যদি করতে পারো, তাইলে জান্নাত তো এমনিতেই পেয়ে যাবে। আর জান্নাতে গিয়ে স্বয়ং আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত আল্লাহর দিকে তাকিয়ে থাকে? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, দেখার কোনো ক্ষমতা নাই। তাই তো মুসা নবী আল্লাহরে বলছে, তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। কইবেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? गुलिस्तान में जाकर हर गुल को देखा,
गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। যেখানে যায় শুধু তোমারই পরিচয় পাওয়া। সুবহানাল্লাহ। সূর্যমুখী ফুলটা পূর্ব দিকে সূর্যমুখী হয়ে দাঁড়ায় থাকে, মনে হয় ফুলের বাগানের মালিক তারে সকালে যায় কইয়াইছে তুই কিন্তু সূর্যের দিকে রুখ ফেরা দাঁড়ায় থাক বলছে। কে বলছে? তাই তো তার নাম হলো সূর্যমুখী। গোলাপ ফুলের গ্রান একরকম, হাসনাহানা ফুলের গ্রান আরেক রকম, সূর্যমুখী ফুলের গ্রান আরেক রকম। কবি ডাক দিয়া কয় বাগানে ঢুকে দিকে এক একটার কালার এক এক রকম, এক একটার ঘ্রাণ এক এক রকম। এটা বুঝতে বাকি নাই রে, এটা তোমার কুদরতি কারবার। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। सुभान अल्लाह। और हैरान আল্লাহ বলেন, এ গোলাম কষ্ট করি তুমি রাত্রির বেলায় আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে বসাছিলা, তাই তো তোমাকে জান্নাত দেব রে। তার সাথে সাথে আরেকটা এক্সট্রা পুরস্কার দিব, সেটা হলো আমি আল্লাহর দিদার তোমার হাসিল হবে। আর আসছে সুবহানাল্লাহ বলে আল্লাহ আবার দিদার হাসিল। হযরত মুসা পয়গম্বর কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহর সঙ্গে কথা কয়, তাই না? এই জন্য তো ওনারে কালিমুল্লাহ বলা হয়। কি বলে? কালিমুল্লাহ বলা হয়। মুসা কথা কয় তুর পাহাড়ি, আর আল্লাহর হাবিব কথা কয় আরশে মুআল্লা থেকে। ভালো করে বুঝেন হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে কি পার্থক্য, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে কি পার্থক্য। আল্লাহু আকবার বলে। मेराज की सब हक मिलने व अर्शे मुअल्ला पर पहुंचे। সরাসরি আল্লাহ ডাক দেন, একজন নবী আমার দূরের থেকে নয়, আসুন আমরা দুইজন সামনাসামনি কথা বলি। যদিও ৭০,০০০ পর্দা ছিল, কথা কয় না, কিন্তু কোনো মাধ্যম নয়, সরাসরি আল্লাহ আহ্বান করে ডাক দিয়ে নিয়ে গেছে, ঠিক না? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলছেন জুতা খুললেন, জুতা নিয়ে প্রবেশ নিষেধ, কথা কয় না, জুতা খুলে প্রবেশ করুন। আর নবীরে কই জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলে। এই হলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে। হাবিবুল্লাহ গারে সাউরের মধ্যে যখন আত্মগোপন করছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পাগুলো যখন দেখে ফেললেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে তো আমগো দেখে ফেলাইবে। কথা বলেন। আল্লাহ নবী কই কি মনে করছো শুধু দুইজন, এখানে আর কেউ নাই? সুবহানাল্লাহ বলে। নিচের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাইলে আমি আল্লাহ মর মর করে ঘাড়গুলো মটকাই দিব। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে এক শ্রেণীর জালেম ছিল, যারা আলেম ওলামাদেরকে বলতো যে বেশি কথা কইলে ঘাড় মটকাই দেয়। আল্লাহ কয় আলেম ওলামাদের ঘাড় মটকানো যাবে না, এই ঘাড় অনেক শক্ত, এই ঘাড়ের কানেকশন আল্লাহর সঙ্গে। যারা বলেছিল তাদের ঘাড় মানুষ মটকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস করে
ইসলামী সম্মেলন সংস্থা কমিটি আমার কাছে বলেছে দীর্ঘ 15টি বছর আমরা এই সম্মেলন করতে পারি নাই। যে কোনো জায়গাতে ইসলামী মহা সম্মেলন করতে হলে তাদের কাছে যাইতে হতো, তাদের পারমিশন লাগতো, ঘুষ দিতে হতো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আবার তাদের কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহ কয় অপেক্ষা কর, একটা দিন আসবে এদেরকে লাইট মাইরা বাতি চালান দিয়েও পাওয়া যাবে না। আছে লাইট মারলে আপনাদের গহিরা এলাকার বাহাদুর যারা ছিল পাত্তা আছে, সবটি লাপাত্তা ভগবান, লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? জালেমদের ঠিকানা হয় আস্থা করে হয়, এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন, বিশ্ব জালেম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনে ইসরায়েলের সন্তানকে হত্যা করছে। কথা কয় না, পারছে। যার জন্য হত্যা করছে হে কুলে বৈশা লাগাইছে থাপ্পড়। কথা কয় না, যার জন্য হত্যা হে সুকৌশলে সুন্দর করে ফেরাউনের কুলে উঠে বসে করে পরে আর থাপ্পড় লাগাইতে পারে কিনা এখনই লাগাই নাই। কথা বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে। সিংহাসনে যায় বসে, ঠিক কিনা বলে? বুঝা গেল। আমি অনেক মাহফিলে বলে থাকি, বিশ্বে যারাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুম করে, খুন করে, আয়না গরনে জেলখানায় বন্দী করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে ওখানে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক না? কারণ ওই একই বংশের। কথা কয় না, একই বংশের। কারণ হেয়ার ব্লাডে রক্ত থাকার কারণে মানুষ খুন করছে ক্ষমতার জন্য, এখনো যারা করবে ওরাও তারই বংশধর। এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে না। কথা কয়, জুলুম বহুত বড় খারাপ। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আল্লাহ বলেন জুলুম আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর যারাই জুলুম করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। ঠিক বলেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী কয় মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ঠিক কি না? মাজলুম যখন বদদুয়া করে হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয়। 15 বছরের ক্ষমতা 15 দিনে তছনছ হয়ে যায়। কথা কয় না, রাগ করতেছে। জুলুম কাহারও জন্য আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলে? فإنه ليس بينه وبين الله حجاب। মাজলুমের বদদুয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ঠিক কিনা বলে? পর্দা থাকে। যারা আলেম ওলামাদেরকে জুলুম করে, নির্যাতিত করে জেলখানায় ঢুকাইছে, গেরিক দেবীর বেদির দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে। কথা কয় না? শান্তির দেবী আদালতের সামনে রেখে দিয়েছে। ওলামায়ে কেরাম কয় না না, আল্লাহর জমিনে কোনো মূর্তি রাখা যাবে না। ঠিক কিনা বলি? যেই জমিনে উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ আছে, এই জমিনে কোনো মূর্তি দেবতার স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে কথা বলার কারণে অন্যায় ভাবে জেলে জেলে ঢুকানো হয়েছে, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, আলেম ওলামাদেরকে ডাক দেয়া কয়,
সবর কর, ধৈর্য ধারণ কর। ওই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না। আছে না গেছে? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল থাকে না, হকের সাথে টকরাও দিয়া পারে না। হক আল্লাহ প্রদত্ত সত্য, বাতিল যতই রণসজ্জায় আসে হকের ধাক্কা লাগার সাথে সাথে অস্তিত্বহীন হয়ে যায়। ঠিক না? বাতিল গেছিল আবু জাহিলের নেতৃত্বে বদরের প্রান্তে, হক আসছিল আল্লাহর নবীর নেতৃত্বে মাত্র 313 জনের। ঠিক না? খেজুরের ঢাল দিছে, তলোয়ার নাই, সেইটা দিয়ে আঘাত করবা। সাহাবায়ে কেরাম বলে খেজুরের ঢাল দিয়ে আঘাত করি তলোয়ারের চেয়ে তো আরো দ্রুত গতিতে তার মাথাটাকে দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সুবহানাল্লাহ। কার হুকুমে? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ বলেন টেনশনের কারণ নাই, তোমরা বাহ্যিকভাবে দুর্বল হতে পারো কিন্তু আমি আল্লাহর সাহায্য আর নুসরত তোমাদের সঙ্গে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হও, বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে যেমন আফগানিস্তানে ঝুলছে। কথা কয় না? ফিজায়ে বদর पादा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पादा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। जय अल्लाह बदरेर बंदे 1000, 3000, 5000 ফেরেশতা পাঠাইছেন, সেই আল্লাহ বোধহয় এখন নাই, থাকলেও দুর্বল হয়ে গেছে। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। তিনি যেমন ছিলেন সেরকম আছেন, সেরকম। জোরে কোন আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, আমার আল্লাহর কোনো লয় নেই। যেমন ছিলেন তেমন থাকবেন। সুতরাং আল্লাহ ডাক দিয়া কয় বিজয় তোমাদের, যদি তোমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে যাও। আল্লাহর হাবিব গারে সাওরের মধ্যে আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এরা কোনদিন নিচের দিকে তাকাইতে পারবে না, যদি তাকাই রে ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের ঘাড়গুলো মটকাই দিবে। বোঝা গেল ঘাড় মটকানোর পার্টি আমরা না হেরা, এরা না আমরা, এরা। ঘাড় মটকাই দেয় আল্লাহ তাদেরকে, ঘাড় মটকাই দেয় যারা তাদের উত্তরসূরি ছিল তাদেরকে। ইমানদার মুসলমানদের সঙ্গে কে আছেন? আমার ভাইরা, হাবিবুল্লাহ কায়লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কালিমুল্লাহ ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মাইয়ারে আগে কয় রব্বিরে পরে কয়। দেখছেন হাবিবুল্লাহর কালিমুল্লাহর মধ্যে বেশ সুবহানাল্লাহ বলে। হাবিবুল্লাহর আল্লাহ ডাক ডাক কয় ফাখলা'না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খুলে আসেন, জুতা নিয়ে প্রবেশ নিষেধ, এটা বড় পবিত্র জায়গা।
আল্লাহর হাবিব যখন আরশে আজিমে যায়, জুতা খুলতেছে, আল্লাহ কয় খুলেন কা, কয় খুলতেছি পবিত্র, দেখুন না না, আপনার জুতার ধুলার জন্য আমার আরশ লালাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। मेराज की सब हक मिलने वो अर्शे मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলে। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, আমার হাবিব হাবিবুল্লাহ তিনি দরখাস্ত করা লাগে নাই, ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখির, আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। দরখাস্ত করার আগে গোটা বিশ্বের মধ্যে আপনার শুহরত আমি চালু করে দিলাম। সবাইকে আমি আল্লাহ বানাইছি নিজের ইচ্ছায়, আপনাকে আমি আল্লাহ বানাইছি আমার ইচ্ছায় নয়, আপনার ইচ্ছায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সবাইকে আমার ইচ্ছাই বানাইছি, কিন্তু না না, আপনাকে আমি আল্লাহ আপনার ইচ্ছাই বানাইছি। সুবহানাল্লাহ। জোরে বলে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কয়, اغفرلی ইলা ইয়াউমি ইউবাসুন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমারে তুমি অপমান কইরো না কিয়ামতের। আর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার বলা লাগবে না, আগের পরের সব গুনাহ মাফ করে দিন। নবীর আল্লাহ ডাক দেয়া কই, শুধু আপনি নাই, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, তাই আল্লাহ বলেন, পৃথিবীর কোন গ্রন্থের দায়িত্ব আমি নেই না। অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না, নিজের মতো করে পরিবর্তন করে। ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনেও কি কিছু পরিবর্তন হয়েছে? আরো আসতে বলে, আরো আসতে বলে। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন সূরা তো দূরের কথা, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে? खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। अरे भाई, কোরআনের মাদ্রাসাগুলো বানাইছেন কে? ভিত্তি স্থাপন করছে কে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন
আমাদের মুরব্বীরা অস্থির পেরেশান। কাসেম নানতুভি রাহিমাহুল্লাহ, আল্লাহর নবী স্বপ্ন যুগে বলেন, পেরেশানির কোনো কারণ নাই, আসো আমি দেওবন্দের নৌদারার মধ্যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাচ্ছি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে সব রোজা রেখে গেছে। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। হযরত কাসেম নানতুভি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় পয়গম্বর কয়, আয়াত স্বয়ং আমি আল্লাহর নবী মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেলাম। লাঠি মোবারক দিয়ে নৌদারার মধ্যে দাগ দিয়ে গেলেন আর বলে, কাসেম এখানে দেওবন্দ মাদ্রাসা বানাও, এটার শাখা প্রশাখা হবে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, বাংলাদেশের উম্মুল মাদারিস হবে, মাদরে ইলমি হবে, গোটা দেশের আধ্যাত্মিক রাহবার হবেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বলতেন যে কোরআনী শাসন ছাড়া, কোরআনের লজিক ছাড়া নেই প্রতিষ্ঠা হতে পারে না। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। গণতন্ত্রের মধ্যে একটা সুইপারের ভোটের যে মূল্য, একজন শিক্ষিত মানুষ বিচক্ষণ মানুষের ভোটের সেই কথা কেটে। জমহুরিয়ত के तर्ज हुकूमत है कि इसमें, जमहूरियत एक तर्ज हुकूमत है कि इसमें गना करते हैं तूला नहीं करते, गना करते हैं तूला नहीं करते। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ এই কবিতা পড়তেন আর বলতেন যে আরে জমহুরিয়ত, গণতন্ত্র, এটা তো একটা সিস্টেম, ক্ষমতা পরিবর্তন হওয়ার, এটার মধ্যে শুধু গণনা করা হয়, আসল জিনিস গণনা করা, আসল জিনিসের ওজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো হযরত কাসেম নানতুভি রাহিমাহুল্লাহ আল্লাহর নবী লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার দাগ দিয়ে বলছে, এখানে মাদ্রাসা কায়েম করো, এখান থেকে যারা সৈনিক বের হবে এরা ইংরেজির বিরুদ্ধে তলোয়ার ধরবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওখান থেকেই স্বাধীনতার সূচনা হবে। তাই কেউ যদি মনে করে হাটহাজারী মাদ্রাসা সহ বাংলাদেশের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতা বলে, জঙ্গি প্রজনন কেন্দ্র বলে, জঙ্গিবাদের আস্তানা বলে উড়াই দিবে, আল্লাহ কই তুই বুকার সাগরে বসবাস করবি। গোটা বিশ্বের সমস্ত শক্তি, মহাশক্তি একত্রিত হয়ে যদি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহর কসম করে বলতে পারি কিয়ামত পর্যন্ত তাদের এই মিশন সাকসেস হবে না। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद हा तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रोदाद आए, इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो वादी फारा से उठी गोजी है वही तकबीरिहा, যেখান থেকে আল্লাহর একত্ববাদের তাকবীরের আওয়াজ উঠেছে, গোটা বিশ্বের কোন ক্ষমতাই তাকবীরকে নিচু করতে পারবে না। जो वादी फारा से उठी गोजी है वही तकबीरिहा, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा,
इल्म हुनर का गहवारा तारीख वो शेह पारा है हर निहाय के शोला है हर शर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर बोले। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर बोले। আরে ইখলাসের উপরে যে ইসলামী সম্মেলনের ভিত্তি স্থাপন হয় হয়তো সাময়িক ক্ষমতার বলে স্তব্ধ করে রাখা যায় কিন্তু তার আওয়াজকে দমানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকে ইসলামী সম্মেলন হচ্ছে কিন্তু যারা বাধা দিছিল এরা আসে না গেছে। লাইট মারলে পাওয়া যাবে আর কোনদিন আসতে পারবে কিনা তাও সন্দেহ। ইসলামী সম্মেলন সংস্থা ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা করেছিল তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर निहाय के शोला है हर शर्व यहाँ में नारा है। और हरब कौमी मद्रसा नायब रसूल आविष्कार करे ওয়ারাসাতুল আম্বিয়া বানায় হেদায়েতের উজ্জ্বল মশাল জ্বালায়। নবী আমার কয় চলে গেলাম এ উম্মতের দল তোমাদের জন্য আমার নায়েবদেরকে রেখে গেলাম। আমার নায়েবরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন বাতিল মাথা ছাড়া দিয়া উঠতে পারবে না। কথা বলেন ঠিক কি না? হে আজিমে হুসাইন আহমদ সে বাপাত हंगामाए गिरोदारी हा शेखुल आरब अल औलाद रसूल हजरत हुसैन अहमद मदानीर আমরা রূহানি সন্তান। কথা বলেন ঠিক কি না? হে আজিমে হুসैन अहमद से बापा हंगामाए गिरोदारी हा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर निहाय के शोला है हर शर्व यहाँ में नारा है। और है अल्लाह বলেন বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম কোনটাই ধর্ম নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলি? নিজেরা মূর্তি বানায় খোদা বানায় আর গিয়া কয় দুর্গা মা শান্তি দিও কালিমা শান্তি দিও কালিমা কয় আমি নিজে তো অশান্তির মূল। কথা কয় না আমি কোত্থেকে ধরে শান্তি দিব আমি তো অশান্তির মূল। আল্লাহ কয় না 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 ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা অবলম্বন করবে আল্লাহ কয়
পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? কারণ এরা যতই সেবা করো, যতই ভালো কাজ করো, আল্লাহ কাজ এগুলোর ফলাফল পাওয়ার জন্য শর্ত হলো ইসলাম লাগবে। তোমার বৌদ্ধ ধর্মের যতই সেবা করো, খ্রিস্ট ধর্মের যতই সেবা করো, যেহেতু ঈমান আর ইসলাম নাই, তোমার এই সেবার এক পয়সার মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্মেরা মিলে ইসলামের পক্ষে না বিপক্ষে? জোরে কয় না? সবাই ইসলামের বিপক্ষে, সবাই চায় ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। আর ইসলামের লাইট জ্বালাইছেন কে? আর একটু আস্তে কন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, দোয়া করে দিলে কি ভালো হয়, নাকি 11টা পর্যন্ত চলবে? কে কে 11টার আগে চলে যাবেন একটু হাত তুলে। মাশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে যদি একত্রিত হয়ে ষড়যন্ত্র করে আমার জ্বালানো লাইটকে অফ করে দেওয়ার, আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার লাইট কোনোদিন অফ হবে না। যারা আমার লাইট অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে। ফেরাউন না আসে না গেছে, নমরুদ আসে না গেছে, হামান, কারুন, সাদ্দাত, হতে হতে আবু জাহেল আসে না গেছে, সব চলে গেছে। একটারও ষড়যন্ত্র কাজ হয় নাই। যারা ষড়যন্ত্র করছে, এই জন্য কবি বলেন জো জ্বালাতা হ্যায় কিসি, জো জ্বালাতা হ্যায় কিসি কো খুদ জ্বলতা হ্যায় জরুর, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি পঙ্গপাল জ্বালা, শেষে কি উনি থাকে না, উনিও জ্বালা জ্বালা, কথা কয় না। মোমবাতি যখন আগুন লাগে, বাপরি বাপ, পঙ্গপাল আসে, ঠিক কিনা? आई मुर्गे सहर इश्क से परवाना बयामुज, आई मुर्गे सहर इश्क से परवाना बयामुज, कासो खुतारा जाशुदो आवाज नयामुज। सुबहानाल्लाह जोरे बोले। इश्क शिखो পঙ্গপালের কাছ থেকে, ওরা আগুনের আশায় জান দিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? आई मुर्गे सहर इश्क से परवाना बयामुज, आई मुर्गे सहर इश्क से परवाना बयामुज, कासो खुतारा जाशुद आवाज नयामुज। सुबहानाल्लाह। মুমে পঙ্গপালগুলোকে জ্বালায়, শেষে কিন্তু নিজেও জ্বলে যায়। কথা কয় না, থাকে না জ্বলে। এই জন্য কবি বলেন জু জ্বালাতা হ্যায় কিসি কো खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। जुल्म करो ना, ওই দিন বেশি দূরে। যেইভাবে আমার যুব সমাজ, কলিজার টুকরা যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয়, বাংলাদেশের জমিনে কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কথা বলে ঠিক না? মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসে না, কথা কয় না। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে শান্তি আসে।
আর শান্তির জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং যারাই অতীতে ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই বদনসিবগুলোর কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। ঠিক না বেটি? ডব্লিউ জর্জ বুশ কোনদিন ভাবছে যে আমার গালেও জুতা আছে? কথা কয় না। কোরআনের বিরোধিতা করতে গিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য যখন দাঁড়িয়েছে, গোটা বিশ্ব দেখেছে মিডিয়ার সাহায্যে ইন্নাল্লাহা আকাদা লিসান, কিছুক্ষণের জন্য আল্লাহ তার জুবানকে অফ করে দিয়েছিলেন। বদমাশ, কার বিরুদ্ধে কথা বলতে যান? এই জুবান আমার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নারে পানিতে চুবায়া মারছে, পানিতে ডুবায়া মারছে। ঠিক কিনা? মরার আগে লোহিত সাগরের পারে যায় কয়, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। অহংকার দেখে কয়, মিশর আমার, নদ নদীগুলো, সাগর মহাসাগরগুলো আমার অর্ডারে চলে। আমি সিংহাসনে বসে ইঙ্গিত করেছিলাম 12টা পদ্মা সেতু হয়ে গেছে। বাপরে বাপ, বানাইছে কে? হে, পদ্মা সেতু লোহিত সাগরে বানাইছেন কে? মনে হয় আপনারা ঘুমাই গেছেন। আমার লাগায় মনে ঘুমাইছে। কথা না বললে মনে করবো আপনারা ঘুমাই গেছেন, আর যদি কথা বলেন তাইলে মনে করবো না। 11টা পর্যন্ত কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আবু জাহেলের গলা কাটে মুআদ আর মুআওয়াজ, দুইটা পিচ্চি। হে কি কই জানেন? ফালাউ কাতালানি গায়রু আক্কা। হেইরি গলা কাটতেছি কৃষকের পোলাপান, আমার জাতি ভাই যদি কাটতো তাও মন্ডারে বুঝ দিতাম। আল্লাহ কই, হ্যাঁ মনে হয় শুধু গলা কাটাই শেষ না, তোর বাড়িতে ইন্টারন্যাশনাল বাথরুম বানাবো। কথা কয় না? আবুল হাকামের পরিবর্তে তুই হবে আবু জাহেল। তাইলে অতীত তালাশ করলে দেখা যায় ইসলামের বিরুদ্ধে যারা গেছে, ইসলামের সমর্থকদের বিরুদ্ধে যারা গেছে, কিছুদিন হয়তো মস করে চলে, কিন্তু তাদের জানা নাই যে এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক কি? এটা যারা ভুলে যায় ওরা বুকার সাগরে বসবাস করে। অতীতের ইতিহাস যারা ভুলে যায় ওরা বুকার সাগরে বসবাস করে। ঠিক কিনা বলেন? অস্তিত্ব নাই, আল্লাহ সব অস্তিত্ব বিলীন করে। ফেরাউন নারে আল্লাহ কয় ঢুক। আসলে তো পদ্মা সেতু তুই বানাইছিস। 12টা সেতুরে আমি বলছি যে সাহেব আসতেছে, তোরা কিন্তু ভাঙ্গিস না। ফেরাউন তার বাহিনী নিয়ে যেই ঢুকছে, আল্লাহ পদ্মা সেতুরে কই দাঁড়াই রইছিস কা, তুই দিকদা চাপ দে। এখন ডুবে আর ফেরাউন না কয় আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় আল্লাহ আমি কিন্তু একটা পাক্কা মুসলমান। আল্লাহ কই হইছে কা? কথা কানা। ভ্লাদিমির পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন তো নতুন করে ড্রাম আসছে। কথা বলেন ঠিক কি না? আর ড্রাম রে দেখে আমগো দেশের কিছু মানুষ বড় লাভ পাইছিল যে ড্রামে আমারে কুলি করে না ক্ষমতায় বসায়। কথা কান। আরে বাবা, যে আকাম কুকাম করে গেছো কিয়ামতের পর আর ক্ষমতায় আসতে পারবা না। কথা বলেন ঠিক কি না? এদেশের জনগণ বড় সজাগ। ঠিক কিনা বলেন? জালেমদেরকে আর কোনোদিন ক্ষমতার মসনদে দেখতে চায় না। জালেমদেরকে আর কোনোদিন ক্ষমতার মসনদে দেখতে চায় না। আয়না ঘরে নিয়ে গুম খুন করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, পরিবার ছাড়া করেছে, লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করেছে, যাদের বদদুয়ায় আকাশ বাতাস ভারী হয়েছে। এই পাপিষ্টের দ্বারা আর কোনোদিন ক্ষমতার মসনদে বসতে পারবে না। এদেশের মাটিতে আধ্যাত্মিক শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী শুয়ে আছেন। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছেন।
হাটহাজারী মাদ্রাসার আওতাধীন বড় বড় মাদ্রাসাগুলো আছে, তোমরা চাইলে দাদার দেশ বানাইতে পারবা না। কথা কয় না, এত সহজ নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পতাকা পত পত করে উঠবেই। হয়তো সাময়িক আম হাসিবিতু আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল, তোমরা কি মনে করছো আমার সুন্দর জান্নাতে যাবে আর একটু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হবে? ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেরকে আমি বলবো, তোমরা মনোবল হারাবে না, তোমাদের মন দুর্বল করার কিছু নেই। কিছুদিন আল্লাহ পরীক্ষা নিয়েছে, আজ থেকে ইসলামী সম্মেলন সংস্থা চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? কোন বাপের বেটার ক্ষমতা থাকলে ইসলামী সম্মেলন সংস্থাকে বন্ধ করে দেখো, কল্লা থাকবে না, কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। सुभान अल्लाह। ईमानदार तो ভয় নাই, যুদ্ধে গেলে ফেরত আসলে গাজী, মারা গেলে শহীদ। কথা কয় না, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহর সাহায্য নিয়ে তারা কি করে কাজ করে। এইজন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ দুনিয়ার মানুষ, এ ঈমানদার মুসলমান, টেনশন করবি না। সাময়িকভাবে যদিও তোমাদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এটা বেশি দিন নয়, আস্তে করে অফ হয়ে যাবে। কোন জায়গায় লুকাই থাকবে বাটি চালান দিয়েও পাওয়া যাবে। যারা বুক ফুলাইয়া কইতো মটকাই দেব খেলা হবে, এখন আছে। কইতো পালাবো না, এখন আছে। কথা কয় আল্লাহ কাই না না না, বাহাদুরি করিস না, ক্ষমতার মালিককে। আর একটু জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতেই বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে থাকবে মাস্তানি যারা করবে, জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে, তারাই নিপীড়িত, তারাই নিষ্পেষিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আরে মুসলমানদের কিসের ভাব? তাদের সঙ্গে কি আছে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের ডাক দেখায়, আমেরিকার, চায়নার, রাশিয়ার এতেম বুমকে তোমরা ভয় পেও না, ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কি ভয় পেও না। তোমরা তাদের পারমাণবিককে ভয় পাও, তাদের সঙ্গে অগ্নিয়াস্ত্র আছে রে, তাদের সঙ্গে অগ্নিয়াস্ত্রের মালিক আমি আল্লাহ নাই। ঠিক না? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি অস্ত্রের আইনে ইংরেজরা কষ্ট হইতেছে না তো? এই যে আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আদালতে উপস্থিত করছে,
অস্ত্রের আইনে ওনার শাস্তি হবে। তো ওনারা বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করে, আপনার নামে তো অস্ত্র আইনে মামলা, আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? বুঝলেন না? তিনি বললেন, হ্যাঁ জানতে পারেন। কি অস্ত্র আপনি ব্যবহার করেন যে কারণে আপনার নামে অস্ত্র আইনে মামলা? সৈয়দুত তাওয়াফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অস্ত্রটা কি দেখবেন? সুবহানাল্লাহ। আরো আস্তে করে। বিচারক কি যখন বলছে অস্ত্রটা কি দেখবেন, যে অস্ত্রটা আমি ব্যবহার করি, বিচারক অস্ত্র কি নিয়ে আদালতে আইছে? কথাটা বিচারক পারানার চেয়ার থেকে থরথর করে কাঁপে, হ্যাঁ যদি আমার দিকে আবার টুস করে দেয়, কথা কয় না। অস্ত্র নিয়ে আপনি আদালতে আসছেন? জি দেখবেন। দেখা কাঁপতে স্যার কইতেছি কি, আবার সাইডে বাইডে দেখে যে শান্তিরক্ষী বাহিনী আছেন, কথা কয় না। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি অস্ত্র পকেট থেকে বাইর করছে। আর আস্তে সুবহানাল্লাহ। কই এটা অস্ত্র বলা হয়, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক জবাব দেয়। ঘুমাই গেছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। হযরত সিংহ পুরুষ মুফতি আবিনী রাহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো বাতিল যেখান থেকে আওয়াজ দিছে সাথে সাথে ফতোয়া দিয়েছে ওয়াজিবুল কতল। কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে দুই বিচারক, সাথে সাথে উনি পল্টনে আইসা ঘোষণা দিলেন এই দুই বিচারকের হত্যা করা উচিত, কারণ কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি তখন বলতেন, মিয়া সাহেব, হুজুরদের টুপির নিচে কিন্তু বারুদ আছে। কথা কয় না। আলেম ওলামাদেরকে দুর্বল মনে করার কোনো উপায় নেই। আপনি অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে যা করবেন, ওলামায়ে কেরাম দুই হাত দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। ঠিক না বেটি? দুই হাত দিয়ে তার চেয়ে। আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে কত কথা বলছে, শেষে পায়ে পড়ছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ পাক বলেন, আমার ওলিদের সঙ্গে যারা দুশমনি রাখবে আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরাম নায়েবে রাসূলদেরকে আল্লাহ রূহানি শক্তি দান করছে। আল্লাহ বলেন, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অস্ত্রওয়ালাদের সাথে আমি নাই, অস্ত্রহীন যারা তাদের সাথে আছে। আবু জাহেল 1000 অস্ত্রওয়ালা নিয়ে গিয়েছিল, আর অস্ত্র ছাড়া ছিল আমার নবী। সুবহানাল্লাহ। আসিল। আল্লাহ কি আবু জাহেলের পক্ষে গেছে না আমার নবীর পক্ষে গেছে? জোরে বলে। আল্লাহ বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, যা আছে তা নিয়ে তাদের বিরুদ্ধে নেমে যাও। প্রথম পর্যায়ে 1000 সৈনিক পাঠাবো, সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে 5000। এজন্য আল্লাহ ডাক দেয়া কই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহু। ইমানদার মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এদের কাছে যতই অস্ত্র থাকো, তাদের সঙ্গে আমি আল্লাহ নাই রে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তাই আজকের ইসলামী সম্মেলন সংস্থার যারা আছে, আপনারা গয়রার মানুষ যারা আছে, আপনাদেরকে আমার এই আলোচনার মাধ্যমে আমি এই মেসেজটুকুন, বার্তাটুকুন দিতে চাই যে আমাদের ভয় নাই, ইনশাআল্লাহ কিছুদিনের জন্য বাতিল মাথাচাড়া দিয়ে ওঠে, এরপরে বাতিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? হক ছিল,
আছে, থাকবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে কাজ করব, ইসলামের বাহক যারা, নায়েবে রাসূল যারা, তাদের পক্ষে থাকবো। হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারাই যেভাবে